ওয়েলকাম টু টুনপুরি বাংলা। বন্ধুরা, আজকের গল্প সোনুর সফলতা। রতনপুরের ছোট্ট একটি গ্রামে সোনু নামে একটি ছেলে থাকত। তার বাবা ছোট্ট একটা দোকান চালিয়ে কোনোভাবে সংসার চালাতো। সোনু তার বাবার একমাত্র পুত্র। সোনুর খুব ইচ্ছে সে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু তার বাবার তেমন সামর্থ্য নেই ছেলেকে ভালো স্কুলে পড়াবে, ডাক্তার বানাবে। সোনুর কিন্তু পড়াশোনার প্রতি খুব আগ্রহ। সে যেভাবে হোক পড়াশোনা করতে চায়। তার ঘরে লাইটও জ্বলে না, সে প্রদীপের আলোতেই বসে পড়াশোনা করে। একদিন সে স্কুলে গিয়ে তার লাইব্রেরিতে একটি বই খুঁজে পায়। সেই বইয়ের মধ্যে একটি ছেলের তার সংঘর্ষের কাহিনী লেখা আছে। সে কিভাবে পরিশ্রম করে জীবনে উন্নতি করতে পেরেছে তার কাহিনী এই বইটির মধ্যে লেখা। বইটি নিয়ে সোনু তার শিক্ষককে দেখায়। তার শিক্ষক তাকে বলে, শুধু গল্প পড়লেই হবে না, যদি তার মতো হতে চাও তাহলে তার মতো পরিশ্রম করো, তাহলে তুমিও একদিন সফলতা পাবে। তখন সোনু সেই বইটি নিয়ে ঘরে চলে আসে। তারপর সে রোজ নিয়ম করে পড়তে বসে। সে প্রদীপের আলো জ্বালিয়ে পড়াশোনা করে। তারপর বন্ধুদের কাছ থেকে বই চেয়ে অনেকভাবে সে কষ্ট করে পড়াশোনা করে। তার পড়ার মনোযোগ দেখে তার মা বাবা, তার শিক্ষক এবং তার বন্ধুরাও তাকে সহায়তা করে। এইভাবে সে পড়াশোনা করতে করতে একদিন বড় হয়ে সে ডাক্তার হয়ে যায়। তারপর গ্রামের লোকেদের সেবা শুশ্রূষা করতে থাকে। সোনু কিন্তু তার নিজের পরিশ্রমের ফল অর্জন করতে পেরেছে। সে খুব ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। তার পরিশ্রম বিফলে যায়নি। গ্রামের লোকেরা তাকে সবাই খুব ভালোবাসে। সে খুব বড় ডাক্তার হয়েছে, সবার সেবা শুশ্রূষা করছে। সে ছোটবেলা থেকে যেভাবে পরিশ্রম করেছে এবং নিষ্ঠাভাবে পড়াশোনা করেছে তার ফল বিফলে যায়নি। সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এই গল্পটি থেকে শিক্ষা পাওয়া যায়, নিষ্ঠা ও অধ্যবসায় থাকলে জীবনে সে সফলতা অর্জন করতে পারবেই। পরিশ্রমের ফল কখনোই ব্যর্থ হয় না। বন্ধুরা, গল্পটি আজ এখানেই শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। বাই বাই।